গোপাল সোনাকে জন্মাষ্টমী উপলক্ষে এরকম তালের পুলি পিঠে বানিয়ে দিলে গোপাল সোনা খুব মজা করেই কিন্তু খাবে। যেমন তুলতুলে নরম হয়েছিল তেমন স্বাদ। প্রথমেই আমি 2 লিটার মতো দুধ একটি কড়াইতে বসিয়ে জাল করে নেব। জালে বসিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে নেব 1 বাটি তালের পাল্প। এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি 1/2 কাপ মতো, নিয়ে তার মধ্যে দেবো 1 কাপ মতো দুধ। এখানে 250 ml মতো দুধ দিয়েছি, আর বাটি ধোয়া একটুখানি জল দেব। দিয়ে ওইটাকে একটু ফুটে উঠতে দিতে হবে। ফুটে উঠে শুরু করলেই তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। সুজিটা দিতে হবে আর সমানে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে তলা না লেগে যায় আর ডলা না পাকিয়ে যায়। সুজিটা সমানেই নাড়তে হবে, নাহলে ডলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। দিয়ে দেবো অল্প একটু লবণ। এটা নাড়তে নাড়তে আমি একটা মণ্ড তৈরি করে নেব। সুজিটা বেশ শুকনো শুকনো হয়ে আসলে কড়া থেকেই ছেড়ে যাবে। এবার ঠান্ডা করে একটা থালায় নিয়ে আমি কয়েকটা লেচি ওর থেকে বার করে নেব। বেশ নরম করেই মেখেছি। অন্যদিকে একটি নারকেল কুড়িয়ে নেব। এখানে একটা নারকেল আছে। দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি। নারকেলে এটা ছাই করে নিতে হবে। দিয়ে দেবো 2টো এলাচ। যতক্ষণ একটা হালকা পাক আসছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। নারকেলটা আমার হয়ে এসেছে। এবারে যে দুধটা জালে বসেছিলাম সেটা অনেকটাই কমে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি, আর দেবো 2টো এলাচ। অন্যদিকে এবার পিঠেগুলোকে গড়ে নেব। হাতে অল্প একটু ঘি লাগিয়ে তার মধ্যে হাতের তালুতে রেখে ওটাকে গোল করে মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে যে যেমন ডিজাইন করে করতে পারে তেমনই করবে। এখানে আমি আর মা সমস্ত ডিজাইনগুলো করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। দুধ 2 লিটার দুধ আমার ফুটে 1 লিটার মতো হয়ে এসেছে। তারপরে আমি পিঠেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। পিঠেগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা এগুলো সুজির পিঠে, খুবই হালকা, ভেঙে যাওয়ার ভয় থাকে। বেশ 10 মিনিট মতো ফুটবে। এখানে আমার কিছুটা নারকেল কোড়া বেঁচে গেছিলো, তার মধ্যে এই জন্যে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট মতো ফুটেছে। ঠিক 10 মিনিট, তার বেশি ফোটালে একদমই হবে না, পিঠেগুলো ভেঙে যাবে। এইভাবে তৈরি তালের দুধ পুলি পিঠা। টাটা। তোমরা অবশ্যই বানিয়ে কিন্তু